গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। এখন প্রায় বাজে 1টা বাজে। আমি একটু যাচ্ছি ছোটো মাসি বাড়ি, মানে মৌসুমি দি আমাকে ডেকেছে একটা দরকারি কাজে। মানে তোমার দরকারি কাজে বলতে আমি আমাকে একটা জিনিস করে দিতে বলেছে, তো তার জন্য যাচ্ছি। আর কী জিনিস করে দিতে বলেছে খুব ইন্টারেস্টিং, তোমরা দেখতে পাবে, এখন আমি বলবো না। তো যাচ্ছি, আর একটুখানি আম মাখাও নিয়ে যাচ্ছি। আর আমাদের কাছে কয়েকটা জামরুল হয়েছে, তো ভাবলাম যে আম মাখা নিয়ে যাবো, তো কয়েকটা গাছের জামরুলও নিয়ে যায়, কারণ পৃথ্বীকে দিয়েছি জামরুল, মা বাড়িতেও দিয়েছি। তারপর ভাবলাম যে না, কী বলে, মৌসুমিদির জন্যও নিয়ে যাই। ওদের যাচ্ছি যখন যাচ্ছি, তা ভাবলাম চলো নিয়ে যাই। আর আই গেস তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর পৃথ্বীদের গাছের আম পাঠিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর। আগে একদিন একটা পাঠিয়েছিল, তখন দুখানা পেরেছিল, তো একটা পাঠিয়েছিল। আর আজকে অনেকগুলোই দিয়েছে বেশ। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর দেখতে আমগুলো হয়েছে। তো আম মাখা আর বাদবাকি যে আম মাখা আমি করে নিয়ে যাচ্ছি, ওটা একটুখানি বাকি আছে, হয়ে গেলে তারপর বেরোবো। পৃথ্বী আর আমি যাব। বোন যাওয়ার কথা ছিল, কিন্তু বোন যেতে পারবে না, ওর কালকে এক্সাম বলে। একটু খারাপ লাগে, সবাই মিলে থাকলে আনন্দ লাগে। তো চলো তোমাদেরকে দেখাই যে পৃথ্বীদের গাছের আমগুলো কত সুন্দর। আমাদের কাছে জামরুল দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে, একটু পোকা আছে, দেখে খেতে হবে, কিন্তু দেখো কত সুন্দর। এই জামরুলগুলো নিয়ে যাচ্ছি। আর কত ভালো না দেখছো, এগুলো পুরো লাল হয়ে গেছে, আরও বড় হয়, কিন্তু শুধু বড় হলে পোকা হলে খাওয়া যাবে না বলে। আর এই যে মা আম মাখা করে দিয়েছে, একদম সুন্দর সুন্দর আম মাখা, টেস্টি, গরমে একদম আম মাখা যা লাগবে না খেয়ে উঠে, এই আম মাখা করে দিয়েছে। এই আম মাখাটা খেতে মৌসুমি দিয়েও ভালোবাসে। আর এই জামরুল নিয়ে যাচ্ছি গাছের। আর পৃথ্বীরা আমাদের কি আম দিয়েছে চলো দেখাই। এই দেখো ওদের গাছের আম, দেখো কি সুন্দর গাছের আমগুলো, দেখো এক একটা আম। এই যে আমার ভাই পাশ থেকে কথা বলছে, এই যে আম দিয়েছে পৃথ্বী, আমাদের আমগুলো দিয়েছে ওদের গাছ থেকে পেরে। আর এইগুলো নিয়ে যাব এখন, চলো। আসেনি। এই দেখো মা আমাকে এগোতে যাচ্ছে, আর টোটো করে যাব, পৃথ্বী বাইকটা আনছে না। আর আমার না যাওয়ার কথা ছিল 3টের দিকে, কিন্তু মৌসুমি দি সে বলছে প্রীতি আমি কিন্তু, বাবা এখানে দেখো আমাদের এই গাছগুলো আমাদের মাথায় লেগে আমাদের ফুটো না হয়ে যায়, মাথায় এত কাটা। তো মৌসুমি দি আমাকে ফোন করে বলছে না প্রীতি এখানে এসে খাওয়া দাওয়া করবি, তুই তাড়াতাড়ি আসবি, জানি না কিছু না। তার জন্য আমাকে এখন যেতে হচ্ছে, প্রায় 1:30 এরকম বাজে। স্যার রাত যাবে কত দূর? না না যেও না, তুমি নাইটি পরে যাবে, আগে যেতে হবে না। টাটা টাটা, চলে যাই, এখন যাব। আর আকাশের অবস্থাটা কিরকম মেঘলা করে আছে, কিন্তু গরম, জম্মের গরম পড়েছে। দাদা বললাম না দাঁড়িয়ে থাকবে, না যতক্ষণ যাবো ততক্ষণ লোকেদের দাঁড়িয়ে থাকবে। তা যাই হোক, চলো যাই। আমি টোটোতে করে যাচ্ছিলাম, এখানে পৃথ্বী আমাকে ভিডিও করতে বারণ করছিল, কারণ কিছু সো কল নাগিন টাইপ লোকজন আছে যারা আমার ফ্রেন্ডের নামে কিছু বাজে কথা বলছিল। সে বুঝতে পারেনি যে আমি তার ফ্রেন্ড হই, তার নামে বলছিলাম, আমার ভীষণ রাগ হচ্ছিল। Ready, 1, 2, 3, start. বুড়া কি হেরে যাবে? বাবা, বুলা হেরে গেল। তো যেই কাজটার জন্য এসেছি, হ্যাঁ এই যে দেখতেই পারছো যে আমি কি করছি, এই ওয়ালে এই পেন্টিংটা আমাকে করার জন্য মৌসুমি দি সেই আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে যে প্রীতি প্লিজ তুই একটু এই ওয়ালটাতে আমার করে দে। সেই বিয়ের পর থেকে আমাকে বারবার বলেছে। তারপর না ভাবলাম যে না, ফাইনালি আজকে আমি গেলাম, গিয়ে আমি এটা স্টার্ট করেছি। আমার একটু ফার্স্ট ভয়ও লাগছিল, কিন্তু আবার একটু কনফিডেন্স লেভেলও ছিল যে না পারবো, চেষ্টা করলেই পারবো, কেন পারবো না।
আর একটু ভয় ভয় ছিলাম যে কখনো এরকম করিনি, আমি যতই হোক আমার ঘরে বোর্ডে করেছি কিন্তু এরকম দেওয়ালে করিনি ডিরেক্ট, এর জন্য একটু একটু ভয় লাগছিল। আমি কিন্তু কোনো ফার্স্টে আঁকিনি, আমি ডিরেক্ট রং দিয়েই করেছি। আর যেহেতু একটুখানি অনেক দিন ধরে আঁকা হয় না, তো এর জন্য একটু হাতটা বসে যায়, এর জন্য এইটাই একটু সমস্যা হয়ে যায়। প্রায় অনেক মানে বছর হতে যায় আমি আঁকা ছেড়ে দিয়েছি, কিন্তু তাও বাড়িতে একটু আধটু করি, কিন্তু তাও একটু ভয় ভয় তো লাগেই না। আর বেশ ভালোই লাগছিলো, অনেক দিন পর আঁকছিলাম, যেহেতু আমি আঁকতে ভীষণ ভালোবাসি তোমরা জানো। আর এটা দেখতে পাচ্ছ, এবার আমি পাতাগুলো করছি। আর এটা না একটা ফটো দেখে আমি করছি, মৌসুমিদি আমাকে ফটো দেখিয়েছিল, বলেছিল ওইটার মতো করে দিতে। তো ওই ফটোটা আমি জানি না আছে কি না, তোমাদেরকে দেখাচ্ছি যদি থাকে। ওটা দেখেই আমি এটা করছি। আর দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা গাছ হচ্ছে, আর গাছের পাতাগুলো আমি করছি। আর একটুখানি তোমার একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু একটু উঁচুর দিকে যেগুলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে, আর ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো, এর জন্য একটু সমস্যা হচ্ছিলো। তা আমি একটু বসে রয়ে শোয়ে করছিলাম। খাওয়া দাওয়া করে উঠে মৌসুমী বললো যে তুই একটু রেস্ট নে, তারপর করবি। ওই আমি প্রায় 3টে দিয়ে স্টার্ট করেছি। আর এখানে দেখো না কতটা হয়ে এসেছে, পাতাগুলো হয়ে গেলেই তারপর কমপ্লিটটা হবে। আর এই দেখো পৃথ্বী শুয়ে শুয়ে আমার ভিডিও করছে, আর এখানে আমি দেখো একদম হেলালেলা পুরো হয়ে গেছে, একদম দেওয়ালের গায়ে ঘেঁষে গেছি। এই যে ফাইনাল কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটুখানি এর মধ্যে একটা মিসিং আছে, দেখি তোমরা গেস করতে পারো কি না যে কী মিসিং আছে, আমি দেখি তোমরা ধরতে পারো কি না। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ দারুণ লেগেছে। আর তাছাড়া যার পছন্দের, মৌসুমিদির তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো না, আমার নিজেরই কি ভালো লাগছে। আমি আমার নিজের ঘরে করি না, মানে সময় পাই না, কিন্তু মৌসুমিদি আমাকে বলেছে জোর জবরদস্তি, আমি এত ল্যাদ খেতে থাকি ঘরে, কিন্তু ফাইনালি আমি মৌসুমিদির বাড়িতে এসে তারপর এটা মৌসুমিদিকে করে দিয়েছি। তাই একটুখানি কালারগুলো লাইট লাইট হয়েছিল, তার জন্য আমি পৃথ্বীকে বললাম, পৃথ্বী আমার হাত ব্যথা করছে, তুই একটু জাস্ট ডাবল কোট দিয়ে দে, তাহলে পাতাগুলো দেখতে আরও ব্রাইট লাগবে, আর ওই হোয়াইটগুলোও ব্রাইট লাগবে। তো পৃথ্বীও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। যাই হোক, ও আঁকা এসব পারে না কিছু করতে, কিন্তু ও আমাকে, তাও আমি একবার বলেছি যে পৃথ্বী আমাকে একটু হেল্প করে দে, তারপর ও আমাকে নিজে থেকেই করে নিচ্ছে। আর ওখানে জানে ভিডিও করছে, দেখো আমি ডেকেছি, এবার ও আমাকে বলছে যে কি এই ভিডিও করিস না তুই আমার, আমি কি এসব পারি না কি করতে, আমাকে কিন্তু বারণ করছিল। আবার দেখাচ্ছে দেখো, আর এই দেখো অবস্থা। আর এই দেখো আমার এই কিউট প্যালেটটা কত সুন্দর না, আর আমার হাতের অবস্থা দেখোছো, একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, নোক টোক, আর আঙুল তো পুরো ব্যথা হয়ে গেছে, কন্টিনিউয়াসলি করছিলাম, মানে ঘাড় ফাড় সব ব্যথা করছিল। আর এখানে ঘর ছন্ন ছাড়া হয়ে গেছে, মৌসুমিদির ঘর পুরো তছনছ করে দিয়েছি, মানে রং দিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো পুরো একদম। আর এখানে পৃথ্বী সত্যি আমার অনেক হেল্প করে দিয়েছে। এই দেখো, এইটাই হলো ফাইনাল লুক। এতক্ষণ পাখিটার চোখটা করা হয়নি, কারণ কালার ছিল না, তারপর লাস্টে ব্ল্যাক কালার একটুর জন্য পাওয়া যাচ্ছিলো না বলে, এর জন্য আমি মার্কার দিয়েই চোখগুলো করে দিয়েছি। আর দেখো কতটা দেওয়ালে হোয়াইট দিয়ে করা বলে কতটা সুন্দর দেখতে লাগছে। তারপর মুন্নাদা মোমো এনেছিল, তারপর আমি মোমো টোমোকে আমি ভাবলাম যে না বাড়ি যাই, আর ওই দোকানে মোমোটা পাইনি, তাই অন্য দোকানে মোমো এনেছিল। তাই এটাও বেশ টেস্টি খেতে ছিল। আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই মোমোটাও খুব জুসি জুসি দেখতে। আইসক্রিমটা খুব বাজে দেখতে হয়ে গেছে, কিরকম খাচ্ছে, আইসক্রিম খেতে পারো। বাড়ি যাওয়ার পথে মামা বাড়িতে একটু এসেছিলাম, পৃথ্বীর দিদাকে ওষুধ দেওয়ার কথা ছিল, তাই ওষুধটা দিতে এসেছিলাম। আর এসে দেখি বোন এখানে পড়ছে। বোনের যেহেতু পরের দিন এক্সাম ছিল, এর জন্য বোন যেতে পারেনি। আর বোন কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, আর বোন যেতে পারেনি, তাই ওই নিয়ে গল্প হচ্ছিল যে কি তুই গেলি না, আমরা তোকে কত মিস করছিলাম। সারাদিন পর এই ঘরে ঢুকলাম, মানে এখন তাও তোমার ওই 8টা বাজে, কিন্তু এত গরম লাগছে কি বলবো, কারণ মৌসুমি দিদের ঘরে এসিতে ছিলাম, তাও অত গরম নেই, সেরকম গরম নেই, মানে তোমার কি বলে উপরে যেহেতু ঘর আছে, আর আমাদের যেহেতু অ্যাজবেস্টে এত গরম হয়। কিন্তু মৌসুমি দিদের তো তোমার জানোই যে মানে মৌসুমি দিদের তোমরা বলছি কি, মৌসুমি দিদের ঘরটা এত ঠান্ডা, এসি না চালালেও এত সুন্দর, মানে পুরো ঠিকঠাক, ফ্যান চালালে মানে একদম ঠান্ডাই থাকে,
কিন্তু কি বলবো, এখন আমার এত গরম লাগছে বলার বাইরে। এই সবে আসলাম, আর সারাদিন আজকে মানে ওটা করতেও তো একটু কষ্ট হয় না, একটু তো হয়ই, তোমরা জানোই। তা ওটার জন্য আর আর সকালবেলাও আমি গেছিলাম একটু ডক্টর দেখাতে, কারণ ডক্টর দেখাতে গেছিলাম কারণ আমার অ্যালার্জিটা, ওটা কি বলে, ওটার জন্য আমি ডক্টরটা দেখাতে গেছিলাম। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমি ভাবলাম যে না, ওটার জন্য ডক্টরটা দেখানো উচিত। মা অনেক দিন ধরে বলছে যে না, ওটার জন্য ডক্টর দেখাতেই হবে তোকে। তার জন্য তাই ভাবলাম যে ঠিক আছে, ডক্টরটা দেখিয়ে নিই। তা ওটার জন্য এখন আমি অনেক ঠিক আছি, ওষুধ খাচ্ছি এখন। সিরিয়াসলি আমার মানে ঠাকুর করে বলতে নেই, আমি সত্যি খুবই ভালো আছি ওষুধটা খাওয়ার পর। যাই হোক, এই সবে আসলাম, এবার ফ্রেশ হব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও আর একটা কথা, তোমাদের কেমন লেগেছে আমার কাজটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার কাজটা কেমন লেগেছে তোমাদের, সত্যি কথা বলতে। আর কি বলে, আমার নিজেরও ভালো লেগেছে, আর তারাও খুব পছন্দ করেছে। সবাই বলছে যে খুব ভালো হয়েছে, মাসি সবাই বলেছে যে খুব 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 ভালো হয়েছে। তা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও জানাবে। আর তোমাদের যদি কারোর করতে হয় ওরকম কাজ, তো তোমরা অবশ্যই বলো, আমি করব ওই কাজ। আর সেকেন্ড আর হলো যে তোমরা যদি আমার এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে বলো। আর আমি ভাবছিলাম আমার ঘরের এই ওয়ালটা না একটু খারাপ হয়ে গেছে, তো আমি ভাবছিলাম এই ওয়ালটাকে একটুখানি আমি মানে একটু এঁকে চেঞ্জ করব। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু ওটা হয়ে উঠছে না। তা এখন ফাইনালি ভাবছি যে না, এবার আমাকে করতে হবে। তা যদি আমি করি তাহলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো বেশি কথা বলবো না, এখানে ভিডিওটা এন্ড করলাম। সকলকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট।